আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি S23 গেমার আবারও নিয়ে আসলাম নতুন একটা জোন পুশের ভিডিও। বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই একটা গাড়ির খোঁজে, তারপরে সুপার মেডি, টোকেন সব কিছু। গাড়িটা না থাকলে কোনো কিছু কালেক্ট করা সম্ভব হবে না। এই জন্য প্রথমে গাড়ি নিলাম একটা। গাড়ি নেওয়ার পর চলে এলাম পশুনকে যাওয়ার আগে এখানে কিছু লুট হালকা করে লুট করে নেই। কোনো এনিমি আসলে লুট ছাড়া মারতে পারবো না, এই জন্য হালকা পাতলা লুট করে নিতে হবে যাতে এনিমিকে মারতে পারি। পশুনকে আসার পর টোকেনগুলো কালেক্ট করতেছি। আর এখানে একটা বক্স ছিল, বক্সটা ওপেন করে দেখি যদি কোনো লুট যদি পাওয়া যায়। এখানে একটা ইউএমপি আছে, ইউএমপিটা রেখে দেই। সামনে যদি কোনো এনিমি আসে তাহলে মারা আমার জন্য অনেক সুবিধা হবে, কারণ এক্সট্রা আর নতুন গানটা দিয়ে এনিমিকে মারা খুব কষ্ট হবে। এখন আমাকে অনেক টোকেনের প্রয়োজন। টোকেন ছাড়া তো কোনো বক্স খুলতে পারবো না, আর বক্স না খুললেও সুপার মেডি বেশি কালেক্ট করা যাবে না। এখন বক্স খোলার পরেও অনেক সময় দেখা যায় যে কোনো সুপার মেডি বাইর হয় না, এই জন্য আমাকে প্রচুর পরিমাণে টোকেনের প্রয়োজন। আমার টিমমেটকে আমি বলতেছি যে ভাই টোকেন নষ্ট করিও না, টোকেন আমার লাগবে, পরে আমার টোকেন দিও। চলে এলাম ক্লক টাওয়ারে আসার পর ক্লক কিছু করে নিলাম হালকা পাতলা। এখানে ডাবল ভিক্টর ছিল, ডাবল ভিক্টর আমার কাছে রেখে দিলাম। নিচে একটা টোকেনের বক্স আছে, সাথেও এনিমি আছে। আমি এখানে বক্সটা না খেয়ে চলে এলাম যাতে এনিমির কাছে মারা যেতে না যায়, কারণ এনিমি যদি আমাকে মেরে দেয় তাহলে আমি যা টোকেন কালেক্ট করছি সব টোকেন শেষ হয়ে যাবে আমার জন্য। পরে টোকেন কালেক্ট করা, সুপার মেডি বার করা অনেক কষ্টকর হয়ে যাবে। আমার টিমমেট শেষ, তাকে রিভাইভ দিতে আসলাম। রিভাইভ দিয়ে তাকে বলতে লাগলাম যে ভাই তোমার কাছে যা টোকেন ছিল আমাকে দিলে আমার অনেক সুবিধা হইতো। তাকে রিভাইভ দিয়ে আসলাম পশ্চিমে। আসার পর দেখতেছি একজন হিটলিস্ট মারছে আমাদের। এখানে সামনে দুটো এনিমি আছে, একটা এনিমি ওয়ালের পিছনে দাঁড়াই ছিল। আমি ফাইট করার চেষ্টা করতেছি, মাঝে ভয়ও লাগতেছে যদি আমি যদি মারা যাই। তাতে একটা এনিমি ডাউন করে দিলাম। আরেকটা এনিমি আছে, আমার টিমমেটে বলতেছে আমার কাছে আসো। দেখতেছি আমার টিমমেট অনেক দূরে আছে, তাদেরকে মারা আপ্রাণ চেষ্টা করতেছি, সে আমাকে হেডশট মেরে দিছে। দেখতেছি আমার গানে গুলি শেষ, তাতে অন্য একটা গান নিলাম, নিয়ে তাকে মেরে দিলাম। মেরে দিয়ে চলে আসলাম উপরে। আসার পর আমার কাছে 2300 টোকেন ছিল, তা দিয়ে আমি এখন বক্সটা খুলবো, দেখি কোনো যদি সুপার মেডি পাওয়া যায়। এখানে খুলতেছি, দুটা বক্স খুললাম, নাই কিছুই নাই, সব টোকেন শেষ হয়ে যাবে মনে হচ্ছে। দেখতেছি কোনো সুপার মেডি বাইর হচ্ছে না। একটা ইনজেকশন পেলাম, আর মাত্র 1300 টোকেন। সব টোকেন শেষ হওয়ার পর দেখতেছি একটা না দুটা সুপার মেডি মনে হয় পাইছিলাম। পাওয়ার পর বলতেছি টিমমেটে বলতেছি যে তোমার কাছে সুপার মেডি থাকে তাহলে আমাকে দাও। সামনে দেখতেছি একটা আর্সেনাল আছে, সেখানে বসে পড়লাম। এখানে দুটা করে সুপার মেডি পাওয়া যায় আর্সেনালের ভিতর, এবং এখানে দুটা মেডি কালেক্ট করে নিলাম। গাইস, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান আমার কমেন্ট বক্সে জানাই দিবেন, তাহলে আমি ওই ধরনের ভিডিও আবারও নিয়ে আসবো আপনাদের মাঝে। এখানে একটা ড্রপ পড়ছে, সেটা আমি লুট করতেছি। একটা ড্রপে মিনিমাম 3টা করে সুপার মেডি পাওয়া যায়। আমার কাছে 17টা নর্মাল মেডি আর 13টা সুপার মেডি ছিল, তা দিয়ে আমার হবে না, কারণ লাস্ট জোনে নর্মাল মেডি কোনো কাজে আসবে না, আমাকে সুপার মেডি লাগবে। এখানে এই জন্য একটা আর্সেনাল ছিল, সেটা ওপেন করলাম। এখন আমার কাছে 15টা সুপার মেডি আছে। আমার টিমরে বলতেছে তোমার কাছে যদি সুপার মেডি থাকে তাহলে আমাকে দাও। সে বলতেছে যে আছে আমার কাছে সুপার মেডি। আমি চলে গেলাম তার কাছে, দেখতেছি তার কাছে 3টা সুপার মেডি ছিল। এখন মোট আমার কাছে 18টা সুপার মেডি আছে। এখন এনিমি অ্যালাইভ আছে 7 জন, আমরা বাদ দিয়ে আর মাত্র 5 জন অ্যালাইভ আছে। টিমমেট দেখতেছি যে ফায়ার করতেছে ফ্যাক্টরির ওই দিকে, এই জন্য আমি ওই দিকে রওনা দিলাম। আমার এখানে 2টা কিল হয়ে গেছে। দেখতেছি সামনে একটা লুট বক্স পড়ে আছে, তাহলে তার কাছে যদি কোনো সুপার মেডি কিট থাকে তাহলে আমি নিয়ে নেব। ব্যাগটা ওপেন করে দেখতেছি তার কাছে 4টা সুপার মেডি ছিল। আমি নর্মাল মেডি ফেলে দিয়ে সুপার মেডি নিয়ে নিলাম। দেখতেছি আমার হেলথও খুব কম, তাড়াতাড়ি একটা সুপার মেডি মেরে নিয়ে আবারও চলে এলাম জোনের ভিতরে, কারণ এখন জোনের বাইরে থাকলে প্রচুর পরিমাণে হেলথ কাটবে। আর জোনের বাইরে তোমরা যদি লুট করতে যদি যাও তাহলে একটা জিনিস খেয়াল রাখবে যে তোমার হেলথ যেন না কমে যায়। আমার টিমমেট বলতেছে যে ভাই আর একটা এনিমি অ্যালাইভ আছে, তার সাথে আমরা টিম আপ করে নেই। লাস্ট জোনে যার কাছে সুপার মেডি বেশি থাকবে সে ভুইয়া নিয়ে নেবে। আমার কাছে 21টা মেডি ছিল। আমি বলতে লাগলাম যে ভাই আমরাই ভুইয়া নিয়ে নিব, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নিও না। দেখতেছি যে এনিমিটা গাড়িতে উঠে পড়লো, আমিও তার গাড়িতে উঠে পড়লাম। গাইস, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাই দিবেন। এখানে জোনের বাইরে আসার পর 2টা মেডকিট মারতে না মারতে এনিমি ডাউন। অবশেষে আমরা ভুইয়া নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।